নমস্কার, সবাই কেমন আছো? ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। দেখো, লঙ্কা গাছে কিন্তু প্রচুর প্রচুর লঙ্কা হচ্ছে, জানো তো? দেখছো? এই দেখো, ঢ্যাঁড়স গাছটাতেও কিন্তু রোজ 3-4টে করে ঢ্যাঁড়স তো হয়, রোজ হয় 3-4টে করে ঢ্যাঁড়স হয়, তার বেশি হয় না, কিন্তু রোজই হয়। আর লঙ্কা গাছে কিন্তু অনেক লঙ্কা। ওয়েদার তো মোটামুটি গরম। চলো, সব কাজকর্ম করতে হবে। মিষ্টি রান্না করে দিয়ে চলে গেছি। টেবিলের অবস্থা এখন আপাতত এটা, এটাকেও আমার পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, ফিজিওর জন্য তৈরি হয়ে পড়েছি। এবার বেরোবো, 5টা নাগাদই রোজ বেরোই। এবার বেরোবো। আজকে থেকে হয়তো আমাদের পুজোরও রিহার্সাল শুরু হবে মনে হয়। আমি ফিজিও থেকে আসবো, এসে তারপরে যাব। চলো, এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। ওই ভাঙা মতন বাড়ির পাশের গলিটাতে। হ্যাঁ, চলো, সেজে গুজে রেডি হলাম। এ নাও চাবি। এটা কেন বাইরে রাখো না? কোনটা? সেন্টার কোনটা? ভোটে যেটা দিল আমি তো মাখবো। ও, মাখো না, তুমি মাখবে। না, আমি ওসব মাখি না। এখন যাব হচ্ছে গীতালির বাড়ি গানের রিহার্সেল দিতে। এরা চালা না, নামি। ধরো ধরো, ধরতে 1 ঘন্টা লাগে। এই তুই আমাকে গানটা পাঠিয়ে দে পুরবি। না, আমরা একবার করে নিই, বাড়ি চলে যাই। চলো, গীতালি সেজে গুজে বসেছে আজকে। দেখো, গীতালি বাড়ি গেলাম, একটু রিহার্সেল হলো। আজকে সেরকম করে রিহার্সেল হয়নি খুব একটা। সবাই আজকে আসতে পারেনি, আসলে ঠিক মতন সবাই খবরটা পায়নি। যাই হোক, এই আমরা কজনই একটু রিহার্সাল দিলাম, একটু গল্পও করলাম, সবই হলো। করে টোরে এলাম বাড়ি। আর পুজোর এই 1-1.5 মাস, মানে পুজোর এই ঠিক 2 মাস আগে থেকে আমাদের সব কিছু শুরু হয়ে যায়। প্রচুর কিন্তু পরিশ্রম হয়, কিন্তু তবুও এটা জানো তো ভীষণ ভালো লাগে। এই রিহার্সাল দিতে যাব, নাটকের রিহার্সাল দিতে যাব, গানের রিহার্সাল দিতে যাব, এই পুজো মণ্ডপে যেতে হবে, ঘরে বাসন বেরোবে, হ্যাঁ না তেনা নানা রকম আর কি। এই একদম চলবে দশমীর দিন অবধি আমাদের ঠাকুর যতক্ষণ ভাসান না হবে ততক্ষণ কিন্তু চলবে। আর কষ্ট হলেও কিন্তু বেশ আনন্দ লাগে, ভালোও লাগে। তা এলাম এইমাত্র গীতালি বাড়ি থেকে বাড়ি। এইবার আমি একটু ফ্রেশ হব। বিকাল 5টা থেকে আমার চলছে। 5টার সময় গেছিলাম ফিজিও করে এলাম, এসে একটু চাটা করলাম, করে আবার চলে গেলাম ওর বাড়ি। তা দিয়ে এখন আবার এলাম বাড়ি। এবার একটুখানি ফ্রেশ হব। তা তোমরা কে কে আছো এরকম পুজোর সঙ্গে যুক্ত থাকো, জানিও। আর নিশ্চয়ই তাদেরও খুবই আনন্দ হয়। সত্যি একটা পুজোর সঙ্গে যারা থাকে না, তাদের সত্যি কিন্তু খুব আনন্দ হয়। যেমন পরিশ্রম হয়, আমরা প্রত্যেকবারই বলি যে এত খাটুনি হয়, আমাদের এত খাটুনি হয়, তার মধ্যে আমরা ঠাকুরও দেখতে যাচ্ছি, সবই করছি। কিন্তু যাই হোক, এর মধ্যে প্রচুর ভালো লাগা, ভালোবাসা সব কিছুই আছে। চল, একটুখানি ফ্রেশ হয়ে নিই।
চলো আজকে ভিডিওতে এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিও, কমেন্ট করে দিও। তা চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।